উসমান হাদি। আপনারা অবাক হবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আজকে জুমাবার শুক্রবারের মতো একটা বারে চিন্তা করেন আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি। বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি। সময়টা কত ভয়াবহ হতে পারে এই জাতির জন্য। ইস্তিগফাফাম বিদ্দাম, এই হাদিকে গুলি করার অর্থ হচ্ছে কেমন যেন একটা সংঘাত বাড়িয়ে তোলা। তফসিল ঘোষণা করার পরে কে বা কারা এই কাজ করছে, যারা বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশের সুন্দর পরিবেশকে তারা ধ্বংস করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, একটা দেশের পরিবেশ নষ্ট করার জন্য এমন দু একটা ঘটনা যথেষ্ট। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচনকে বানচাল করার জন্য এমন দু একটা ঘটনাই যথেষ্ট। এবং আমরা দেখেছি সে খুব উদ্যমী একটা মানুষ, মসজিদের সামনে গিয়েছে, স্পষ্ট মানুষকে তার লিফলেট দিচ্ছে, যে নিচ্ছে না সে কোনো গালিগালাজ করছে না, তার উপরে ময়লা পানি ফেলেছে, সে কিন্তু কিচ্ছু বলে নাই, সে বলছে পানি আরো ফেলো, কোনো অসুবিধা নেই। আপনি চিন্তা করতে পারেন, এই তরুণদের কাছে কিন্তু আমরা ঋণী, তাদের এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে ছিল, এটা এই যুবকদের দ্বারাই আল্লাহ তাআলা পরিবর্তন দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের কাজ করান। এই যুবকরা ইসলামের পক্ষে যতটুকুন কাজ করেছে আমরা তাদের কাছে ঋণী। অন্তত তারা এই স্লোগানটুকুন তো দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জমিনে জাস্টিস কায়েম করতে চাই, ন্যায় ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চাই। এই স্লোগানটা তো এই যুবকরা দিয়েছে। সুতরাং অনতি বিলম্বে এই সময়ও কেন হামলা হয়েছে, এটাকে অবশ্যই তদারকির আওতায় এনে সূক্ষ্ম তদন্ত করে এর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে, যাতে করে হাদির মতো আর একটা ছেলেকেও, যারা স্বপ্নবাজ, স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন করে সাজাতে চায়, এই ছেলেদের স্বপ্ন ভাঙতে দেওয়া যাবে না। এজন্য হাদি সহ যারাই এখন নির্বাচনের মাঠে কাজ করছে, প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনি দেখান, এই জাতির কাছে আপনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবেন। যত বেশি নিজেদেরকে সন্ত্রাসী প্রমাণ করবেন, তত বেশি আপনি ধরা খেয়ে যাবেন। এখনকার বাংলাদেশ ভিন্ন চিত্রের বাংলাদেশ। নবীজি হাদিসের মধ্যে বলছেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা সময় আসবে মানুষ হয়তো আপনারে দেখাবে সম্মান করতেছি, কিন্তু আসলে মূল জায়গায় গিয়ে কিন্তু আপনার পিছনে থাকবে না। মাখাফাতা শাররিহি, কারণ আপনার গুন্ডামি থেকে বাঁচার জন্য হয়তো সামনে দেখলে বলবে ভাই আপনার সাথে আছি, কিন্তু লোকেরা আসলে আপনাকে চায় না, কারণ আপনার গুন্ডামি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, আপনি লম্পট, চরিত্রহীন হওয়ার কারণে মানুষ আপনাকে পছন্দ করে না। এই জন্য নতুন সংস্কারের বাংলাদেশে আমরা নতুন সংস্কার দেখতে চাই। এ জাতীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা করছি। হাদি আমাদের পক্ষের কথা বলে, হাদি আমাদের বিপ্লবের পক্ষের কথা বলে, আলেমদের পক্ষের কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে। তাদের টুকটাক যে ছোট ভুলগুলো আছে সেগুলো আমরা সময় মতো ধরিয়ে দিব। তাই বলে তাকে যদি আঘাত করা হয়, এটা আমাদের উপরে আঘাত করা হয়েছে, এটা মনে করেই জাতির ঐক্য ঠিক রাখতে হবে। যদি আমরা জাতীয় আমার স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধরে রাখতে চাই, দেশের ন্যাশনালিটি যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আবার আমাদের উপরে হামলা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। প্রচণ্ড গৃহযুদ্ধ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মারামারি, ক্লেশ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। এক্ষেত্রে যদি একজন আরেকজনকে এরকম মারামারি শুরু করেন, মারতে থাকেন,
আপনারা জাহান্নামের দিকে চলে যাবেন। আমি একজন দিনের দায়ী হিসেবে আপনাদেরকে সজাগ সচেতন করার জন্য বলি, রক্তারক্তি কখনো ভালো পথ নিয়ে আসে না। বাংলাদেশটা সুন্দর হোক, সুন্দর একটা সংস্কার হোক। আল্লাহ এই দেশটাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার হাজার মানুষ ভিড় করে ফেলে, তো একটা ছোট্ট 2-4 বছরের বাচ্চা যখন হঠাৎ করে এরকম একটা বিপদ থেকে উঠানো হয়, তাকায় দেখে যে হাজার হাজার মানুষ, সব তার অপরিচিত। এই ঘটনাগুলো দেখেই কিন্তু আসলে খুব বিস্মিত হয়ে যায় এবং মানসিকভাবে সে ট্রমাটাইজ হয়ে যায়। একে তো ক্ষুধা এবং সে পানি শূন্যতা, নানা রকমের অসুবিধায় সে ছিলই, ভয় আতঙ্কের ভিতরে তো ছিলই ঘন্টার পর ঘন্টা সময়। এর মধ্যে উঠেই যখন দেখে যে হাজার হাজার মানুষ ভিড় করে আছে, এটা বাচ্চারা ট্রমাটাইজ হয়ে যায় এবং দেখা যায় যে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়েই কিন্তু মারা যায় ভয় আর আতঙ্কের কারণে, স্ট্রোক করে ফেলে বাচ্চারা। তো এইটা আসলে আমরা আমাদের দেশে কখনো এটা রোধ করতে পারি না। কোনো একটা সংবাদ হলেই তার আগে অনেক রকমের সংবাদ পৌঁছায় যায়। যেমন কালকেই আমরা বহুবার দেখেছি যে ছেলেটাকে জীবিত উদ্ধার করা হয়েছে, আসলে তখনও উদ্ধার কাজ চলছে। এই সবাই তখন দেখতে গিয়ে ভিড় করেছে যে ছেলেটা এখন কেমন আছে, কি হালতে আছে। আসলে যার চলে যায় সে তো বুঝে। আসলে যে সন্তানটা এত দূরে, এই যে একটা পাইপের মধ্যে পড়ে গেল, খেলাধুলা করতে গিয়ে এরকম একটা মৃত্যু কূপের ভিতরে পড়ে গেল। আমরা এরকম কূপ অনেক জায়গায় ফেদে, এই ফাঁদগুলা অনেক জায়গায় এরকম ফাঁদগুলো আমরা নিজেরাই তৈরি করে রাখি, আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখি না। তো এইরকম অন্যায় যারা করবে তারা কিন্তু আসলে বড় ধরনের আসামি আল্লাহর কাঠগড়ায়। এই জন্য আপনারা প্রত্যেকেই নিজেরা নিজেদের আওতার ভিতরে যা আছে সেগুলোকে আপনি আপনার নিজের দায়িত্ব মনে করে আপনি অবশ্যই মানুষের অকল্যাণ হয় এমন কোনো কাজ করবেন না। মুমিন হিসেবে সতর্ক থাকা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা বাংলাদেশে অনেক জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় পাইপ খোলা, ম্যানহোলের ডাকনা চুরি হয়ে যাওয়া। মানসিকতা আমাদের কত নিচে নেমে গেছে। ছোট ছোট বাচ্চারা কত ক্ষতির ভিতরে পড়ে যেতে পারে। যার চলে যায় সে তো বুঝে যে একটা সন্তানের কত দাম। কত এমন দম্পতি আছে যাদের বিবাহের 10-15 বছর চলে গেছে, এরপরে সন্তানাদি হয় না। তার কাছে একটা সন্তানের মূল্য কোটি কোটি টাকার চাইতে অনেক বেশি। তো যার সন্তানটা চলে গেল, আল্লাহ তাআলা এই পুরো পরিবারকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন বানাক, মানুষের কল্যাণে মানুষ হওয়ার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। মানুষের জন্য কল্যাণের কাজ করেন। খয়রুন নাস মান ইয়ানফাউন নাস। সেরা মানুষ তো সে যে মানুষের কল্যাণে কাজ করে। আমরা নিজের পেটের কল্যাণে কাজ করি, নিজের পরিবারের কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে আমরা কাজ করি না। মানুষের কল্যাণে কাজ করতে শিখেন, মানুষের জন্য হতে শিখেন, মানুষের জন্য হয়ে যান, মানুষের জন্য কিছু না কিছু করেন। প্রত্যেক দিন রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিন। ইমাতাতুল আযা আনিত তরিক, এটা সবচেয়ে ওই দিনের সওয়াবের কাজ হবে। খুব বড় কোনো কষ্টের কাজ না। দেখতেছেন যে একটা কলার শুকলা পড়ে আছে, আপনি সরায় দেন। একটা জুসের প্যাকেট ফেলে রাখছে, আপনি সরায় দেন। একটা ব্লেড অথবা কাচের টুকরা পড়ে আছে যেটা দিয়ে ক্ষতি হতে পারে, আপনি সরিয়ে দেন। এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আল্লাহর কাছে অনেক দামি বানাবে। এবং দেখবেন প্রতিবেশীদের প্রতি যদি আপনি এতটুকু যত্নবান হন যে তার এখানে আপনি খারাপ কিছু ফেলবেন না, ময়লা কিছু ফেলবেন না, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে কবুল করবেন। সুতরাং আমরা শিশু সাজিদের জন্য দোয়া করি। তার নামটা কেমন ছিল দেখেন, সাজিদ। আল্লাহু আকবার। আসলে সে সেজদা দেওয়ার বয়সের আগেই সে চলে গেল। আমরা দোয়া করি আল্লাহ যেন এই পরিবারকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিয়ামতে ভরপুর করে দেন। বড় একটা পরীক্ষা তাদের উপর গিয়েছে, আল্লাহ যেন এই পরীক্ষাকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।